জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ইউক্রেন ইস্যুতে এখনো কোনো মতৈক্যে আসতে পারেননি জি-20 জোটের নেতারা। তবে এক বিবৃতিতে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএর তহবিলে $4 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ব্রাজিলে শুরু হওয়া জি-20 সম্মেলনে অংশ নিয়েছে ভারত ও চীন সহ ১৯ সদস্য দেশ এবং আফ্রিকান ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ আয়োজনে এসে অসুস্থ হয়ে পড়লে রিও ডি জেনেরিও একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সম্মেলনে জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে আলাপের ওপর জোর দেন বিশ্ব নেতারা। ইউক্রেন যুদ্ধ বন্ধেও কোনো মতৈক্য হয়নি। তবে এক বিবৃতিতে জি-20 নেতারা ফিলিস্তিনের গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দেবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন জি-20 নেতারা। এদিকে বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডিএর তহবিলে $4 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-20 সম্মেলন ঘিরে বিক্ষোভ হয়েছে ব্রাজিলে। রিও ডি জেনেরিওর বিভিন্ন সড়ক ও সমুদ্র সৈকতে অবস্থান নিয়ে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ সহ জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় তহবিল বাড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি বিক্ষোভকারীদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।